পার্কটি একবারে নতুন রূপে সেজে উঠছে এই পার্ক। অপূর্ব অপূর্ব, বাহ। এই হচ্ছে গড়চুমুখ পর্যটন কেন্দ্র, এই হচ্ছে দামোদর নদী। অপূর্ব লাগছে, বাহ, অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি জিওলজিক্যাল পার্কের সামনে পৌঁছে গেছি। কাকাতুয়া নাচ করছে, আপন মনে কাকাতুয়া নাচ করছে। কি সুন্দর লাগছে, অপূর্ব। বিভিন্ন রঙের পাখি একের পর এক বসে গেছে, দারুণ লাগছে। এই দুজন গল্প করছে, দেখুন সামনে গল্প করছে। কি সুন্দর লাগছে দেখতে পাখিগুলোকে, বাহ। ওই সামনে যে শেডটা দেখছেন, এই শেডের তলায় প্রচুর হরিণ আছে। শুধু তাই নয়, আর এই জায়গাটায় দেখুন, এখানেও প্রচুর হরিণ আছে। এই জায়গাগুলোই হচ্ছে গড়চুমুখ পিকনিক স্পট। এগুলো কি রান্না করার সেট? এগুলো আচ্ছা, এই যে এগুলো সব রান্না করার সেট। দারুণ, বেশ সাজানো গোছানো একেবারে। 58 গেট ফেরিঘাটের পাশে এখানে বসার জায়গাও আছে, খুব সুন্দর, বেশ সাজানো গোছানো পরিপাটি করে একেবারে, বাহ। এখন ডান হাতের দিকে হচ্ছে হুগলি নদী, আমার বাম হাতের দিকে হচ্ছে দামোদর নদী। আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি নদী এবং দামোদর নদীর একেবারে সংযোগস্থলের পিন পয়েন্টে। এই যে হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 27শে জুন 2026। এখন সময় হচ্ছে সকাল 10:15। আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার শ্যামপুর থানার গড়চুমুখ পর্যটন কেন্দ্রের মধ্যে আছি। আমি যখন মাসখানেক আগে, আমি যখন এই কাছাকাছি যখন আমি বেলারি এসেছিলাম, বেলারির হুগলি নদীর পাড়ে যে ভাইরাল স্পটটায় আমি এসেছিলাম, তখন আপনারা অফ রুট ট্রাভেলারের পরিবারের কয়েকজন সদস্য আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন যদি সম্ভব হয় গড়চুমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে যাতে একবার ঘুরে যাই। সময় বের করতে পারিনি মাঝখানে, আর ফাইনালি আজকে এলাম। আজকে এই গড়চুমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যে ঢুকেছি। এখানে আমি এখন চিড়িয়াখানায় ঢুকিনি, চিড়িয়াখানায় একটু পরে ঢুকবো। আর মাঝখানে একটু হয়তো আপনারা মনে হয়তো ভাবছেন যে মাঝখানে আমার ইউটিউবের ভিডিওগুলো মাঝখানে অনিয়মিত হয়ে গেছে, ঠিকঠাক ভিডিও এখন দিতে পারি না। পারিপার্শ্বিক কিছু কারণে আমি এখন এই মুহূর্তে একটু অতটা ফোকাস করতে পারিনি। আশা করছি, তাছাড়া তীব্র গরম, এই তীব্র গরমের জন্য কোথাও যাওয়া হয়ে ওঠেনি। ভেবেছিলাম যে এবার থেকে উড়িষ্যার কিছু আননোন ওয়াটারফল যেগুলো আছে, যেগুলো এখনও বাঙালি পর্যটক মহলে যেগুলো এখনও খোঁজখবর লোকজন একেবারেই জানেন না বলতে গেলে, সেরকম কিছু অফবিট কিছু আননোন ওয়াটারফলের খোঁজখবর করেছি। ভেবেছিলাম শুরু করে দেবো যাওয়া এই সামনের সপ্তাহ থেকে, কিন্তু এবারে তো বৃষ্টির তো খোঁজখবর তো একেবারে এখনও অবধি বৃষ্টি নেই। এই নদী নালা সবই মোটামুটি বলতে গেলে এখনও রুক্ষ সূক্ষ্ম, সেইভাবে জল নেই। আশা করছি হয়তো আগামী 1 মাসের মধ্যে, আগস্টের শুরু থেকে তখন যদি বৃষ্টি স্বাভাবিক হয় এই জুলাই মাসে, তাহলে আগস্ট মাসে আমি উড়িষ্যার বিভিন্ন বেশ কয়েকটা অফবিট ওয়াটারফলে আমি আমার ডু লিস্টে আমি করে রেখেছি, সেগুলো আমি যাব, তার অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করব। আর আশা করছি আগামী দিনগুলোতে এবারে হয়তো চেষ্টা করব যাতে সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড করতে পারি, তাহলে আমার ধারাবাহিকতাও বজায় থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও প্রত্যেক সপ্তাহে একবার করে দেখা হবে। তো আজকে আমি সকালবেলা যাত্রা শুরু করেছিলাম খড়গপুর থেকে। খড়গপুর আর ব্লগ শুরু করতে পারিনি, আমি উলুবেড়িয়ায় এসে আমি ব্লগ শুরু করেছিলাম। এবার তাহলে গল্পটা উলুবেড়িয়া থেকে শুরু করা যাক। এখন সময় সকাল 8:55। খড়গপুর থেকে লোকাল ট্রেনে করে এসে এখন পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। স্টেশনের বাইরে বেরোচ্ছি, উলুবেড়িয়া স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। এইবারে স্টেশন থেকে যে রাস্তাটা সোজা মেন রাস্তার দিকে চলে গেছে, আমি এখন ওই দিকে চলে যাব। এদিকে হচ্ছে উলুবেড়িয়া স্টেশনের বাইরে এক্সিস্ট, একেবারে সরাসরি সামনের রাস্তাটা ধরে চলে যাব মেন রাস্তায়, ওখান থেকে বাস ধরবো। আমি এখন গড়চুমুখ যাওয়ার বাস ধরবো। ওই মোটামুটি আপনার উলুবেড়িয়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড মোটামুটি সময় লাগবে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে হেঁটে। সোজা একটাই রাস্তা, উলুবেড়িয়া স্টেশন বাজারের ভেতর দিক দিয়ে সোজা। হাঁটতে হাঁটতে মেন রাস্তায় পৌঁছে গেছি। এই যে এখান থেকে বাস অটো দুটোই পাওয়া যায়। ওই যে বাস আসছে শ্যামপুরে 58 গেট যাবে, শ্যামপুর 58 গেট যাবে, বাস পেয়ে গেছি। এই বাসে করে যাবো আর কি 58 গেট।
এখন সময় সকাল 10টা, আমি পৌঁছে গেছি 58 গেট। আর উলুবেড়িয়া থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। আমার বাসে ভাড়া পড়লো 20 টাকা। আর এইখানে এই যে 58 গেটে এই বাম দিকে যে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, আমি এখানে টিফিন করলাম। এখানে আমি খেলাম পেটা পাওয়াটা আর ডিম সেদ্ধ। পেটা পাওয়াটা 100 গ্রাম 25 টাকা, আর ডিম সেদ্ধ 15 টাকা, মোট 40 টাকা আমার টিফিনে খরচা হলো। আর এদিকে হচ্ছে যে বরুল খেয়াঘাটে যাওয়ার রাস্তা, যদি পারি এদিকে যাব। আর বাম দিকে হচ্ছে এই যে গড়চমুখ পর্যটন কেন্দ্র, আমি এদিকেই যাবো এখন। গড়চমুখ পর্যটন কেন্দ্র, প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা, বাইক হচ্ছে 30, 4 চাকা 120, টোটো অটো 60 টাকা। এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে। বাম দিকে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটলাম। এই যে ঢুকছি দাদা, থ্যাংক ইউ। আর জুটা কোথায় দাদা? সামনে গিয়ে বাম দিকে, থ্যাংক ইউ। হ্যাঁ, গড়চমুখ পর্যটন কেন্দ্রের মধ্যে চলে এসেছি। এখন এখানে কাজকর্ম চলছে। এখানে দেখতে পাচ্ছি ডান দিকে একটি এখানে স্টল আছে যেখানে স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, এই যে। আর এখানে জিজ্ঞেস করে জানলাম যে এখানে এটা সপ্তাহে সব দিনই খোলা, কিন্তু এর ভেতরে যে জু আছে সেই জু সোমবার দিন ওটা বন্ধ থাকে জু, কিন্তু বাকি পার্ক কিন্তু সব দিন খোলা থাকে। বাহ, খুব সুন্দর, বেশ সাজানো গোছানো জায়গা এই গড়চমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্র। একেবারে সম্পূর্ণ অফ সিজনে অবেলায় পৌঁছে গেছি সকাল 10টার সময়। এখানে লোকজন কেউ কোথাও নেই, আমি একাই এসেছি। একটু ঘুরে ঘুরে যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে 58 গেট, ওই যে। এখান থেকে অতটা ভালো ভিউ আসছে না, আমি চেষ্টা করছি। আমি এখন একবারে আছি, আমি অন্য পারে গিয়ে যদি পারি এই 58 গেটের খুব ভালো দুর্দান্ত ভিউ একটা জায়গা থেকে আসে, চেষ্টা করব দেখানো। এপাশ থেকে অতটা ভালো ভিউ আসছে না 58 গেটের, তাও যতটা আসছে সেটাও কিন্তু খুব খারাপ লাগছে না। দামোদর নদীর উপর নির্মিত 58 গেট। হাঁটতে হাঁটতে যাচ্ছি পার্কের ভেতরে। এই বাম দিকে হচ্ছে জু, এই যে বাম দিকে হচ্ছে গড়চমুখ জিওলজিক্যাল পার্ক। আমি এখানে যাব একটু পরে, আমি পার্ক আগে সামনে থেকে ঘুরে আসি, ফেরার সময় এই জুতে ঢুকবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গড়চমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্রে। আমার এখানে এইবারে প্রথম আসা, কখনো আমি এখানে আসিনি, এই প্রথম আমার আসা। নীরবে নিভৃতে বন্ধুর সঙ্গে, পরিবারের সঙ্গে সময় কাটানোর এক আদর্শ জায়গা এই গড়চমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্র। আসলে যে কোনো পার্কে আমরা শীতকালে যাই, শীতকালের পার্কে লোকজনের সমাগম বেশি থাকে। ওই সময় যেমন কিছু মরশুমি ফুল সেই সময় ফোটে, তখন এক অন্যরকম ভিউ আমরা দেখতে পাই। কিন্তু আবার এই সময় এলে, এই প্রাক বর্ষায় বা বর্ষাকালে এলে, বা বর্ষাকালের পরে এলে আর কি, শীতের আগে এলে, এই যে এত সবুজটা, কিন্তু এই সবুজটা কিন্তু সেটা শীতকালে পাওয়া যায় না, সেটা কিন্তু এই সময়ই পাওয়া যাচ্ছে। বাহ, বেশ সুন্দর, বেশ অনেকটা নাকি প্রশস্ত, মানে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি। আর যে টাইমিংস যেটা আমি কথা বলে জানলাম কাউন্টারে, এখানে হচ্ছে ওপেনিং হচ্ছে সকাল 9টায়, আর বন্ধের এটা সারা বছরই আর কি সকাল 9টায়, কিন্তু ক্লোজিংয়ের সময়, বন্ধের সময় হচ্ছে সেটা ডিপেন্ড করছে কোন মরশুমে আর কি। মোটামুটি শীতকালে এরকম টাইম থাকে। এখন জিজ্ঞেস করলাম, এখন বললেন যে বিকেল 6টা অবধি। এই ডান দিকে দেখছি, এখানে ডান দিকে, এখানে পেছন দিকে গাছের ওই উপারটায় এখানে ওয়াশরুম আছে। তারপরে আমি গেটের কাছেও দেখছিলাম, সেখানেও প্রবেশ পথে দেখছিলাম কাউন্টারের কাছে, সেখানেও ওয়াশরুম আছে। আর এখানে মাঝে মাঝে বসার জায়গা আছে, এই যে বসার জায়গা আছে। এই সময় আসুন, একেবারে ফাঁকা পার্কের মধ্যে দারুণ সময় কাটবে। কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই, লোকজনের চাপাচাপি নেই, ভিড় নেই। বাহ, এই যে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আর এখানে সবথেকে ভালো লাগছে, এখানে লোকজন নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলেছেন। কিছু বাইরে আছে, তাও ম্যাক্সিমামটা ভেতরে আছে, এটা দেখে ভালো লাগলো।
মানুষজনের সিভিং সেন্স দিনে দিনে হয়তো বাড়ছে, দেখে খুব ভালো লাগলো। আরও কিছুটা এগিয়ে এলাম, আরও এখানে দেখছি আরও একটা এখানে স্টল আছে এই যে পার্কের ভেতরে। এই যে লাস্টে হাঁটতে 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 এই রাস্তা ধরি দিয়ে গেট থেকে মিনিট 10 হাঁটার পরে তারপরে এসে পৌঁছালাম এই ডান দিকে। এটা হচ্ছে মনে হয় শিশু উদ্যান। এই যে শিশু উদ্যান, এই যে রংটং হচ্ছে, নতুন রূপে সেজে উঠছে, দেখেছেন? বাহ, দেওয়ালে কি সুন্দর সমস্ত পান্ডা, চিতাবাঘ, ডলফিন, হাতি, বক, সিংহ, ওদিকে হরিণ, এখানে প্রজাপতি, পাখি, খুব সুন্দর বেশ। বাহ, দারুণ লাগছে বেশ। বাহ, পার্কটি একবারে নতুন রূপে সেজে উঠছে এই পার্ক। অপূর্ব অপূর্ব। বাহ, কি সুন্দর পেন্টিং দেওয়ালে। এখানে আসলে বিকেলের দিকে লোকজন ভালোই হয় আর কি, জিজ্ঞেস করলাম। এই সময়টায় লোকজন একটু কম। বাহ, আর এখানে এই যে পুকুরে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, অনেকগুলো আছে বেশ। এখন যেহেতু তীব্র গরম, এরাও রোদে না গিয়ে যে জায়গাটায় জলে একটু ছায়া আছে সেই জায়গাটায় ওরা এখন বিশ্রাম নিচ্ছে। অনেকগুলো আছে, 1 2 3 4 5, অনেকগুলো আছে রাজহাঁস। আস্তে আস্তে চলেছি এখন শিশু উদ্যানের ভেতরে। আর পার্কের ভেতরে এই যে সমস্ত কটেজ টাইপের যেগুলো আছে, এই যে সামনে কটেজ টাইপের যেগুলো আছে, আমি ঠিক জানি না এটা কি মানে কোনো কমার্শিয়াল পারপাসে ব্যবহার হয় না রেন্ট দেওয়া হয়, এগুলো ঠিক আমি জানি না। তো যিনারা আপনারা একটু জানেন একটু কমেন্ট লিখে জানাবেন বর্তমানে স্ট্যাটাস কি এই কটেজগুলোর, আমার ঠিক জানা নেই। বাহ, এখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে এই যে পার্কের মধ্যে, খুব সুন্দর বেশ। বাহ, বেসিক্যালি এটা হচ্ছে শিশু উদ্যান বাচ্চাদের জন্য, তাই তাদের সমস্ত রকমের এখানে আমোদ প্রমোদের ব্যবস্থা এখানে আছে। এই যে এখানে দোলনা, বসার জায়গা, এখানে স্লাইডিং, এই যে স্লাইডিং, এদিকেও দেখুন কতগুলো দোলনা আছে, এদিকে একের পর এক দোলনা, এখানে বসার জায়গা সামনে, আর এখানে কোনোও দেখছি বসার জায়গা আছে, এই যে এখানে কোনেও বসার জায়গা আছে, এই যে বাহ, কোনেও বসার জায়গা আছে। বাহ, খুব সুন্দর বেশ, অপূর্ব অপূর্ব। বাহ, প্রচুর বসার জায়গা আছে এখানে। এটার অবস্থান একেবারে হচ্ছে দামোদর নদীর একেবারেই পাড়ে। এই জায়গাটায় একটু দেখা যাক কাছ থেকে কি দেখা যাচ্ছে দেখাবো। আর ওদিকে একটা ওয়াচ টাওয়ার টাইপের আছে, ওদিকে আমি যাবো একটু পরে, আগে একটু দামোদর নদীর পাড় থেকে ঘুরে আসি। এই যে আপনারা এখানকার লোকাল আপনারা? আমরা নবদ্বীপ কৃষ্ণনগর থেকে এসেছি এখানে বেড়াতে। ও, নবদ্বীপ কৃষ্ণনগর থেকে এসেছেন? ও আচ্ছা আচ্ছা। এখানে নতুন। এখানে কোথায় এসেছেন? এখানে ওই আশ্রমের কাছে আমার জামাই বাড়ি। ও আচ্ছা, বিলাড়ি আশ্রমের কাছে জামাই বাড়ি। আচ্ছা, সেখান থেকে ঘুরতে এসেছেন। আর নাতি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এখানে? ভালো লাগছে, ওটা আমার বিয়াই আর ওটা আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমরা দুইজনে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগছে না? কিন্তু একটু রোদ আর কি এখন। হ্যাঁ হ্যাঁ, বিকেলে আর ভালো লাগতো। বিকালে একবার এসেছিলাম, টিকিট পাইনি বলে সকালেই বেরিয়ে আসলাম। আচ্ছা 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 আচ্ছা, বললো খোলা তো থাকে, টিকিটটা তো না দিলে। হ্যাঁ, মনে হচ্ছে তখন হয়তো বেশি লোক হয়ে গেছিলো, হয়তো জানি না কী কারণে দেয়নি। এই হচ্ছে গড়চুমুখ পর্যটন কেন্দ্র, এই হচ্ছে দামোদর নদী, অপূর্ব লাগছে। বাহ, অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ, এই ভিউ ভাবা যাবে না একেবারে। এই জায়গাটায় পার্ক মনে হয় এখানে প্রাচীর ছিল কোনো কারণে, এই মুহূর্তে মনে হয় কোনো কারণে প্রাচীরটা ভেঙে গেছে বা কী হয়েছে ঠিক বুঝতে পারছি না, মনে হয় কিছু একটা হয়েছে। তো যাই হোক না কেন,
এই জায়গাটা যদি একটা মানে ভিউ পয়েন্ট থাকে এখান থেকে কিন্তু দারুণ লাগবে দেখতে জায়গাটা। আশা করি আগামী দিনে এখানে একটা ভিউ পয়েন্টের ব্যবস্থা হবে এই জায়গাটা থেকে। দারুণ লাগছে, ওপাশে গ্রাম, ওগুলার জঙ্গল, আর এই হচ্ছে দামোদর নদী। দামোদর নদী এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এসে এদিকে গিয়ে ওখানে হুগলি নদীতে মিশেছে। আমি যাব, একেবারে মোহনায় যাব। আর এই হচ্ছে একটা শাখা নদী চলে গেছে এদিকে। বাহ বাহ, দারুণ বেশ। বাহ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ খুব সুন্দর না? আচ্ছা আচ্ছা, বাহ দারুণ লাগছে, দারুণ লাগছে এই জায়গাটা এসে একেবারে আমার দারুণ। মানে আমি এই যে ভিউটা আমি দেখতে পাবো বলে আমি একেবারে কল্পনা করে আসিনি। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে এই জায়গাটা। এইখানে এই যে এই পুকুরটায় এই কোণের দিকে একটা ওয়াচ টাওয়ার মতন আছে, এখানেও অনেক দারুণ বসার জায়গা আছে। আর এইখানটায় দেখুন মাঝে একটা দ্বীপ টাইপের আছে, জানি না এটা কেন আছে। আর এইখানটায় দেখুন, এইখানে অনেকগুলো প্যাডেল বোর্ড আছে। মনে হয় এগুলো যখন সিজনে যখন লোকজন এখানে আসেন সেই সময় মনে হয় চলে, এখন বন্ধ আছে। হ্যাঁ চলে, ঠিক ঠিক বলেছেন। এই যে লেখা আছে, রেড চার্ট দেওয়া আছে। আর 30 টাকা প্রতিজন, সময় 15 মিনিট, বিনা অনুমতিতে উঠলে 500 টাকা ফাইন লাগবে। এই যে লেখা আছে এখানে। মোটামুটি ঘুরে দেখলাম গড়চুমুখ পর্যটন কেন্দ্র। আর এবারে চলুন যাওয়ার পথে দেখব চিড়িয়াখানা। একবারে চিড়িয়াখানায় দেখা আছে আপনাদের সঙ্গে, যেটা আসার সময় বাম দিকে দেখেছিলাম। অনেকটা হাঁটতে হবে এখান থেকে, ওটা আগে পড়বে, তারপরে এই পার্কটা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি জিওলজিক্যাল পার্কের সামনে পৌঁছে গেছি। এবার এখানে আমি প্রবেশ করব এই জিওলজিক্যাল পার্কে। আমার এখানে টিকিট কাটা হয়ে গেছে। আমার টিকিট মূল্য পড়লো 25 টাকা। আর এখানে ছোট বাচ্চাদের 5 বছর অবধি হচ্ছে 10 টাকা, আর তার উপরে হচ্ছে 25 টাকা। আর এই হচ্ছে সময়সূচি দেওয়া আছে, মার্চ থেকে সেপ্টেম্বর অবধি, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি এই হচ্ছে সময়সূচি দেওয়া আছে এই জিওলজিক্যাল পার্কের। আর এই হচ্ছে নিয়মাবলী, এই যে নিয়মাবলী আছে, পজ করে পড়ে নেবেন। এখানে ইন্ডিকেট করা হয়ে আছে, ডান দিকে হচ্ছে ফ্লাইং বার্ডস আর বাম দিকে হচ্ছে ওয়াটার বার্ডস। এই যে ম্যাকাওটা বুঝতে পেরেছেন, ওই যে কোণে একেবারে বসছে ম্যাকাওটা। আমি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি মার্ক করে দিচ্ছি, খেয়াল করুন। ওই যে কোণে বসছে একটা ম্যাকাও। আর এইখানে প্রচুর টিয়া আছে। এই যে এই খাঁচার মধ্যে এখানে প্রচুর টিয়া পাখি আছে। এই কাছে বসছে বলে দুটো দেখাতে পারলাম আপনাদের। এখানে বসছে, এদিকেও বসছে, অনেক টিয়া আছে, টিয়া পাখি আছে এখানে। এই খাঁচার মধ্যে আছে মাসকোভি ডাক, জুম করে দেখাচ্ছি। সবই রোদে ক্লান্ত হয়ে গেছে, গাছের ছায়ায় বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটি আছে। আর এখানে দেখুন, এখানেও কয়েকটি আছে মাসকোভি ডাক, দেখতে পেয়েছেন? এই যে গাছের তলায় খেয়াল করুন, মাসকোভি ডাক। রাজহাঁস, সোয়ানগুচ বা রাজহাঁস, একের পর এক এখানে রাজহাঁস আছে, অনেকগুলো আছে এখানে বেশ রাজহাঁস। আচ্ছা, এই চিড়িয়াখানার মধ্যেও এই বাম দিকে এখানে এদিকে ওয়াশরুম আছে বাম দিকে। এমু এমু এমু, এই তো এদিকে এমু আছে। এখানে যে চিড়িয়াখানা, এত বড় চিড়িয়াখানা, এত কিছু দেখার আছে, আমি সত্যি সেটা আমি একেবারেই জানতাম না। অনেকগুলো এমু আছে এখানে। এখানে সামনে একটা, আর ও দূরে 3টে আছে। সামনে হচ্ছে এই যে শেডের তলায় একটা আছে, এই যে শেডের তলায় একটা, আর ওইদিকে দূরে 3টে আছে। ওইদিকে দূরে 3টে আছে, এইখানটায় দূরে 3টে, এখানে সামনে একটা এমু। এর মধ্যে আছে হিমালয়ান ক্রোস্টলেস পকরু পাইন, যাকে বলা হয়, আমরা বাংলায় বলি, আঞ্চলিক ভাষার নাম হচ্ছে সজারু। এই যে সজারু, গায়ে কাঁটা, দেখতে পেয়েছেন?
জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সজারু, সজারু, সজারু দেখা যাচ্ছে। কাকাতুয়া, কাঁচের ঘরের মধ্যে কাকাতুয়া নাচ করছে। কাকাতুয়া নাচ করছে, আপন মনে কাকাতুয়া নাচ করছে। এখানে ময়ূর দেখা যাচ্ছে সামনে, কয়েকটা আছে কিন্তু আমি এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছি ময়ূর। ওই সামনে একটা আছে, একেবারে সামনে আছে, এই যে একেবারে সামনে। জানি না রোদের ছায়াতে কাঁচে ঠিক বোঝা যাচ্ছে না আর কি, প্রতিবিম্ব হয়ে যাচ্ছে। এখানে একটা আছে আর একটা ওই দূরে আছে, এটা দেখাচ্ছিলাম। এখানে প্রচুর পাখি, পাইথনও আছে, স্মল বার্ড, ভেরি, এই যে ভেরি, যাকে আমরা বদ্রি বলি আর কি। বিভিন্ন কালারের কত এখানে আছে, ও মন ভরে যাবে আপনার দেখলে, অপূর্ব অপূর্ব, মন ভরে যাবে। বাহ, দারুণ, বেশ কি সুন্দর লাগছে, অপূর্ব। বিভিন্ন রঙের পাখি একের পর এক বসে গেছে, দারুণ লাগছে। এই দুজন গল্প করছে, দেখুন সামনে গল্প করছে, কি সুন্দর লাগছে দেখতে পাখিগুলোকে। বাহ, অপূর্ব অপূর্ব। এই একের পর এক পাখির বাচ্চা দিচ্ছে, এখানে বড় হচ্ছে। বাহ, দারুণ। আর সব থেকে আজকে এই চিড়িয়াখানার মধ্যে এটা ভালো লেগেছে, অপূর্ব অপূর্ব। বাহ, এদিকে আছে পাইথন, অজগরের দেশ। এখন প্রবেশ করছি অজগরের দেশে। ইন্ডিয়ান রক পাইথন কোথায় আছে? পাইথন, পাইথনকে খুঁজে 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 শেষে পেয়েছি ওই একেবারে ওপরে, মানে এই যে একেবারে এই জায়গাটায় আছে পাইথন। কাঁচের সূর্যের আলো পড়েছে বলে রিফ্লেক্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে এই জায়গাটায় আছে পাইথন, ইন্ডিয়ান রক পাইথন। এখানে আরও একটি কথা হচ্ছে, এখানে কুমির আছে, মিঠা জলের কুমির। দেখতে পাচ্ছি না কোথায় আছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ভেসেছে, এই যে ভেসেছে, একটু মুখ দেখা দিয়েছে, এই যে একটু মুখ দেখা দিয়েছে। ও ও ওই যে আবার, না না, এই যে ভেসে আছে, ভেসে আছে, ভেসে আছে, এই যে ভেসে আছে, শুধু মুখটা দেখা দিয়েছে, পুরো শরীর জলের তলায়। বাহ, সত্যি এখানে যে এত কিছু আছে, এত কিছু আছে, এবং আমার জানা ছিল না, আমি জানলাম। ভবিষ্যতে ইচ্ছে আছে, জেনে গেলাম। একটু যখন একটু গরম কমবে বৃষ্টির পরে, আমি আমার কন্যাকে এবং আমার কন্যা অগ্রণী এবং আমার মিসেস অনিতাকে নিয়ে একবার আসবো, এখানে ঘুরে যাব। দারুণ জায়গা, বেশ সাজানো গোছানো, বেশ দারুণ, বেশ পরিপাটি করে সাজানো গোছানো মেনটেনেন্স হয়, দারুণ লাগলো দেখে। বেশ এখানে এটি যেনারা দায়িত্বে আছেন এই মুহূর্তে, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার জন্য। বাহ,
এখানে সুভেনিয়ার সব ফুড কোর্ট সবই এখানে ব্যবস্থাপনা আছে। ঠান্ডা কিছু খেতে হবে, কী পাওয়া যাবে এখানে ঠান্ডা? এখানেই হচ্ছে আপনার ক্যাফেটেরিয়া বা ফুড কোর্ট এবং সুভেনিয়ার সব আছে। আর আমি এখান থেকে নিম্বুস কিনলাম, নিম্বুস কিনলাম। প্রচণ্ড গরম লাগছে, না খেলে শরীর ঠান্ডা হবে না। একটু খাই, একটু রেস্ট, তারপরে কথা বলছি। এখন সময় 11:45। অনেকটা সময় কাটালাম। আসলে প্রচণ্ড গরম আর কি, রোদ, তীব্র রোদ একেবারে দুপুরবেলায়। আর এতক্ষণ এইখানটায় আমি একটু সুভেনিয়ার শপ আর ফুড কোর্ট থেকে পিছিয়ে এসেছিলাম। পিছিয়ে এসে এই জায়গাটায় আমি বসেছিলাম, এখানে বসছিলাম। আর পাশে হচ্ছে এখানে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে, জল ভরে নিই। আর শুধু একটাই বাকি আছে, হরিণের এনক্লোজারটা দেখিয়ে দিয়ে আমি হরিণ দেখিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। প্রচুর এখানে হরিণ আছে। ওই সামনে যে শেডটা দেখছেন, এই শেডের তলায় প্রচুর হরিণ আছে। শুধু তাই নয়, আর এই জায়গাটায় দেখুন, এখানেও প্রচুর হরিণ আছে। এই যে এখানেও প্রচুর হরিণ আছে। সবাই এখন ছায়ায় দাঁড়িয়ে আছে, এই তীব্র গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ছায়ায় দাঁড়িয়ে আছে। বাহ, প্রচুর প্রচুর এখানে হরিণ। মন ভরে যাবে আপনার এখানে এত হরিণ দেখলে। এই যে স্পটেড ডিয়ার বা চিতল হরিণ, 3টে আছে। বেরিয়ে যাওয়ার পথ বেরিয়ে যাচ্ছে। সত্যি আবারও বলছি, যদিও আমি একটু অসময়ে চলে এসেছি, অবেলায় চলে এসেছি, কিন্তু এখানে যে এত কিছু আছে এবং এত সাজানো গোছানো আছে এটা আমি একেবারেই জানতাম না। দারুণ লাগলো, দেখলাম, খুব ভালো লাগলো। আগামী দিনে সপরিবারে আসবো এই ইচ্ছা থাকলো। দেখা যাক কী হয়। আপনারা কিন্তু আসবেন, আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকলো। এই যে বেরিয়ে পড়লাম, এই এক্সিট দিয়ে বেরালাম, আর ডান দিকে লেখাটা দেখেছেন, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ, আবার আসবেন। এই যে সত্যি যখন বেরোনোর সময় যদি এরকম একবার বলে আপনাকে, তাই মনে হয় না যে ওই জায়গায় আরেকবার যাই, ঠিক সেরকম আর কি। ঠিক আছে, এখন তাহলে বেরিয়ে যাই গেটের দিকে। এখন সময় দুপুর 12:05। আমি গড়চুমুখ পর্যটন কেন্দ্রের বাইরে বেরিয়ে চলে এসেছি। আর একটা কথা বলে দিই, ওই যে শিশু উদ্যানের পাশে যে কটেজের কথা বলছিলাম না, যেগুলো সেখানে কাউন্টারে জিজ্ঞেস করলাম, এখানে যে আপনারা যে স্ক্রিনে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওখানে বললেন যে বুকিং করলে ওনারা তখন থাকার ব্যবস্থাপনা বা কোনো কিছু প্রাইভেট ইভেন্ট থাকলেও ওখানে ব্যবস্থাপনা করা যায়। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। যদি আপনারা করতে চান, এখানে থাকতে চান বা কোনো প্রোগ্রাম করতে চান, যোগাযোগ করতে পারেন। তো রেট টেট ওনারা কিছু বলতে পারলেন না, বললেন ফোনে জিজ্ঞেস করে নেবেন। এই যে দামোদর নদীর ওপরে 58 গেট, 58টা যে গেট সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। আমি ভাবছি একটু বরুল খেয়াঘাটের দিকে যাব, সেখানে এগিয়ে গিয়ে সেখান থেকে যদি পারা যায়, ভাবছি 58 গেটের গেটগুলো দেখাবো একটু দূর থেকে। এই যে ফেরিঘাট লেখা আছে, ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই ফেরিঘাট বলতে দক্ষিণ চব্বিশ পরগনার যে বরুল, সেই বরুল ফেরিঘাট আর কি। প্লাস গড়চুমুখ, এই যে গড়চুমুখ প্রকৃতি পর্যটন কেন্দ্র এদিকে উলুবেড়িয়া চলে গেছে, এদিকে গাড়িয়াড়া, আর বাম দিকে রাস্তাটা চলে গেছে হচ্ছে ফেরিঘাটের দিকে। এই রাস্তাটা চলে গেছে ফেরিঘাটের দিকে, বরুল ফেরিঘাট, মানে হুগলি নদীর ওপারটায় আর কি, মানে গঙ্গার ওপারে, হুগলি নদীর ওপারে 24 পরগনার দিকে যে জায়গাটা, তার নাম হচ্ছে বরুল ফেরিঘাট। তো এটা ওই গড়চুমুখ বরুলের মধ্যে চলে ফেরি আর কি। আমি যদিও ওদিকে যাবো না, বরুল যাবো না, কিন্তু ওই ফেরিঘাট অবধি যাবো, কারণ ওখানেই হচ্ছে অ্যাকচুয়ালি দামোদর নদীটা গিয়ে হুগলি নদীতে মিশেছে। আমি খেয়াঘাটের দিকে চলে এসেছি। এখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে, টোটোগুলো যাবে খেয়াঘাটের দিকে। তার আগে এখানে একজন আমাকে দাদা বললেন, এখানে টোটো একজন দাদা আছেন, একজন দাদা বললেন যে সামনে একটা ঘাট আছে, তো সেই ঘাট থেকে নাকি খুব সুন্দর দেখা যায় এই 58 গেট। তাই ভাবছি সেই ঘাটের দিকে যাবো আর কি, ঘাটের দিকে যাচ্ছি। ওই তো সামনে মনে হচ্ছে, এই যে এইখানে সামনে ঘাটটা আছে, সামনে এই যে ঘাটটা আছে দামোদরের বুকে, এই হচ্ছে ঘাট। এই ঘাট থেকে, বাহ, এই ঘাট থেকে দেখেছেন
58 গেটের দারুণ ভিউ আসছে, এই যে দারুণ ভিউ আসছে 58 গেটের। কি সুন্দর লাগছে, অপূর্ব। এই ভিউটা কিন্তু মিস করবেন না, জাস্ট একটু এগিয়ে আসবেন ডান দিকে, একটা ঘাট দেখতে পাবেন, সেখান থেকে এই দারুণ ভিউ আসছে 58 গেটের। দামোদরের উপরে নির্মিত 58 গেট ব্রিজ। তো এখন 58 গেট থেকে আমি টোটো পেয়ে গেছি, যাচ্ছি গড়চুমুখ খেয়াঘাটের দিকে। ভাড়া হচ্ছে 10 টাকা। পিকনিক স্পটটা কোনটা? এইটাই পুরোটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই পিকনিক স্পট। আচ্ছা আচ্ছা। আর এইগুলো যে আমরা এখন চলেছি যে জায়গাগুলো, এই জায়গাগুলোই হচ্ছে গড়চুমুখ পিকনিক স্পট। এগুলো কি রান্না করার সেট এগুলো? আচ্ছা, এই যে এগুলো সব রান্না করার সেট। আর এখানে এই যে বাথরুম। পিকনিক স্পটের ভেতর দিক দিয়ে চলেছি এখন। একেবারে 58 গেট থেকে একেবারে খেয়াঘাট অবধি এই পুরোটাই হচ্ছে পিকনিক স্পট। দামোদরের পাড় দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। বাম দিকে হচ্ছে প্রবাহমান দামোদর নদী। মানে নভেম্বরের মানে হাফ থেকে লোকজন পিকনিক করতে এখানে চলে আসেন? আচ্ছা আচ্ছা। এখানে দাদা যাচ্ছেন, দাদা বলছেন যে নভেম্বরে, যে দাদা টোটো করে নিয়ে যাচ্ছিলাম আগে খেয়াঘাট অব্দি, বলছেন নভেম্বরের মোটামুটি মাঝামাঝি থেকে এখানে লোকজন পিকনিক করা শুরু হয়ে যায়। কতদিন চলে? ফেব্রুয়ারি? হ্যাঁ, ফেব্রুয়ারি আধা অবধি চলে। ফেব্রুয়ারি মাঝামাঝি অবধি চলে পিকনিক। পুরোটাই পিকনিক স্পট দুদিকে। গড়চুমুখ খেয়াঘাটের একেবারে ঘাটের কাছেই এখানেই হচ্ছে গড়চুমুখ ইকো ট্যুরিজম সেন্টার, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা প্রপার্টি। আর আমি জিজ্ঞেস করলাম এখানে ওই অনলাইনে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে এখানে গেস্ট হাউসে এখানে রুম বুক করা যায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডারে আর কি এই প্রপার্টিটি। এই সমস্ত দোকানগুলো সব বিকেলবেলা খোলে। আচ্ছা, এই হচ্ছে সেই জায়গা যে এখানে এই যে এদিক থেকে এসছে দামোদর নদী এসে এখানে মিশেছে হুগলি নদীতে। আমি এখন একেবারে পুরো দাঁড়িয়ে আছি হুগলি নদী এবং দামোদর নদীর একেবারে সংযোগস্থলে। কি সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব। প্রবাহিত দামোদর নদী, সামনে হুগলি নদী, দারুণ জায়গা। বিকালবেলা এখানে খুব ভালোই লোকজন হয়। এই যে এত দোকান দেখলাম, লোকজন বলল দোকানগুলো খোলা করে, আমি জিজ্ঞেস করছি, বললেন যে দোকানগুলো বিকেলে খুলবে। এবং শুধু তাই নয়, এখানে অনেক বসার জায়গাও আছে। এই যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এত সুন্দর জায়গা গভর্নমেন্ট বানিয়েছে, এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, কিন্তু এখানে খেয়াল করুন প্রত্যেকটি বেঞ্চের তলায় খেয়াল করুন মানুষজন এখানে খাবার দাবার খেয়েছেন, খেয়ে কিন্তু কোনো কিছুই কিন্তু একটা সঠিক জায়গায় ফেলেননি, সম্পূর্ণ একেবারে নোংরা। কিন্তু ডাস্টবিন আছে, দেখুন সামনে ডাস্টবিন আছে। সবাই যদি একটু ডাস্টবিনে ফেলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সিভিক সেন্সের মানুষজনের মধ্যে না থাকলে কিছু করার নেই। দারুণ জায়গা। এই হচ্ছে গড়চুমুখ খেয়াঘাট। এই যে গড়চুমুখ খেয়াঘাট, সরি গড়চুমুখ 58 গেট ফেরিঘাট, মানে গড়চুমুখের মধ্যেই পড়ছে আর কি। এই যে সরি 58 গেট ফেরিঘাট। আর এখানে টাইম টেবিল দেওয়া আছে, 58 গেটের দিকে কখন ছাড়ে আর বুড়ুলের দিকে কখন ছাড়ে, টাইম টেবিল দেওয়া আছে। এই হচ্ছে 58 গেটের বাম দিকে, আর ডান দিকে হচ্ছে বুড়ুলের লেখা আছে কখন ছাড়ে। এখান থেকে এখন ছাড়বে 1টার সময়, এদিক থেকে এখন সময় 12:35, 1টার সময় ছাড়বে। এই যে এখন ফেরিঘাটে যাওয়ার রাস্তা বন্ধ আছে, ওই বুড়ুলের দিক থেকে আসছে ফেরি, আসছে ওদিক থেকে ফেরি আসছে।
এখানে বসার জায়গাও আছে, লোকজন বসছে। আর এখান থেকে ভাড়া হচ্ছে এই 58 গেট ফেরিঘাট থেকে বরুলের ভাড়া হচ্ছে 10 টাকা। আর সময় লাগে ওই 20-25 মিনিট সময় লাগে ও পাশে যেতে এখান থেকে। বাহ, দারুণ তো, বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো একেবারে, দারুণ বেশ সাজানো গোছানো একেবারে। এই 58 গেট ফেরিঘাটের পাশে এখানে বসার জায়গাও আছে, খুব সুন্দর বেশ সাজানো গোছানো পরিপাটি করে একেবারে। বাহ, বেলারির দিক থেকে এসে লঞ্চ 58 গেট ফেরিঘাটে এসে এখন নগর করবে। বাহ, যদি আপনারা কেউ এখান থেকে ফেরিতে করে যেতে চান আপনারা যেতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে এখন এখান থেকে গেলে বরুলের দিকে গেলে আবার ফিরে আসতে আসতে আমার এখানে পৌঁছতে 2টো বেজে যাবে। তো দুপুরবেলা যাবো আসবো এই রোদে, তো 1 ঘন্টার সময়, খিদেও পেয়ে গেছে তাই যাচ্ছি না। কিন্তু যদি আপনারা সেরকম প্ল্যান করে আসেন আপনারা কিন্তু এখানে এলে আপনারা যেতে পারেন। 10 টাকা ভাড়া। আর একটা এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে একটি বড় একটি কার্গো শিপ বেরিয়ে যাচ্ছে কলকাতা পোর্ট থেকে বে অফ বেঙ্গলের উদ্দেশ্যে। কার্গো শিপ, এই যে দারুণ জায়গা, আপনারা এখানে এসে দারুণ সময় কাটবে আপনাদের, দারুণ জায়গা বেশ। পরিবার পরিজন নিয়ে আসুন, সময় কাটান, পারলে আপনারা ফেরি সার্ভিস করে ওপাশে চলে যান, বরুলের দিকে চলে যান, আবার চলে আসুন, ভাড়া মাত্র 10 টাকা। কিন্তু আমি আর যাচ্ছি না, আজকে ক্লান্ত হয়ে পড়েছে এই রোদে, আর ধৈর্য নেই যাওয়ার মতন। আমি এখন উপরে পাড় থেকে নিচে নেমে চলে এসেছি। আমার এখন ডান হাতের দিকে হচ্ছে হুগলি নদী, আমার বাম হাতের দিকে হচ্ছে দামোদর নদী। আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি নদী এবং দামোদর নদীর একেবারে সংযোগস্থলের পিন পয়েন্টে। এই যে একেবারে সংযোগস্থলের পিন পয়েন্টে দাঁড়িয়ে আছি। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আমার তরফ থেকে 100% রেকমেন্ডেশন থাকলো। তবে আপনারা এরকম অবেলায় আসবেন না, বিকেলের দিকে আসুন, সময় নিয়ে আসুন। আপনারা গাড়ি নিয়ে এলে ওই ফরেস্টের যে আপনাদের বাংলো আছে ততদূর গাড়ি চলে আসবে, সেখানে গাড়ি পার্ক করে আপনারা এখানে বিকেলবেলা আপনারা পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটান, দারুণ লাগবে, দারুণ লাগবে, অপূর্ব অপূর্ব অপূর্ব। বাহ, এখন সময় 1টা বেজে 3 মিনিট। 58 গেটের দিক থেকে 1টার সময় ফেরি ছাড়ার কথা থাকলেও 3 মিনিট পরে ছাড়ছে। গন্তব্য হচ্ছে বরুল। বেরিয়ে গেল, সময় লাগবে পৌঁছতে 25 মিনিট। ছেড়ে বেরিয়ে যাচ্ছে 58 গেট বরুল ভ্যাসেল। ভাড়া হচ্ছে 10 টাকা। আচ্ছা, বেরোচ্ছিলাম, এখানে একটা জিনিস হঠাৎ চোখে পড়ে গেল, ভালো একটু দেখিয়ে দিই। এই যে এখানে লেখা আছে দেখুন, আপনি কি জানেন, আপনি জানেন কি থার্মোকল মাটিতে মিশতে 800 বছরের বেশি সময় লাগে। চড়ুই ভাতিতে কাগজের বা পাতার ব্যবহার করুন, পরিবেশ আপনার মনে হয় পরিবেশ আপনার, তাকে রক্ষা করুন। লেখাটা কিন্তু দারুণ, এটা কিন্তু মাথায় রাখবেন পিকনিক করার আগে বা থার্মোকলের থালা বা বাটি ইউজ করার আগে। আবার এখান থেকে টোটো পেয়ে গেছি, এখন যাচ্ছি 58 গেটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো উলগুড়িয়ার উদ্দেশ্যে। এখন সময় দুপুর 1টা বেজে 20 মিনিট। আমি পুনরায় পৌঁছে গেছি 58 গেটে, পৌঁছে গেছি। খিদে পেয়েছে, দুপুরে এখানে ভাবছি লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে তারপরে রওনা হব। আর এইখানে আমাকে একজন বললেন, তখন তো সকালবেলা এসে হোটেল অন্নপূর্ণাতে খেয়েছিলাম, মা অন্নপূর্ণা হোটেলে খেয়েছিলাম, এবার ভাবছি হোটেলে চেঞ্জ করবো। একজনকে জিজ্ঞেস করলাম, বললেন 58 গেটের দিকে ওই যেখানে ব্রিজের দিকে একটা হোটেল আছে, দেখি। বললেন যে ওখানে খাওয়া দাওয়া আমাকে রেকমেন্ড করলেন আর কি। ভাবছি ওখানে খেয়ে নেবো। ওই তো এইখানটা, হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটা
শতরূপা হোটেল। একটু রাস্তা থেকে নিচে নামতে হবে। শতরূপা হোটেল, এখানেই ভাবছি খাওয়া দাওয়া করে নেবো। খেতে বসে গেছি, আমার লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার মেনু: ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল। এই নিয়ে দাম হচ্ছে 70 টাকা। এখন সময় দুপুর 2:35। আমি পৌঁছে গেছি উলুবেড়িয়া স্টেশনে। 58 গেট থেকে বাস পেয়ে গেছিলাম, আর লাঞ্চের পরে বাস ধরে চলে এলাম উলুবেড়িয়া। আর ভাড়া একই 20 টাকা। এবার এখান থেকে ট্রেন ধরে ফিরে যাব খড়গপুর। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।